হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ কাশ্মীর সিরিজ। আর এটাই কিন্তু কাশ্মীর সিরিজের লাস্ট ব্লগ হতে চলেছে। তো ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা কিন্তু সম্পূর্ণটা দেখো, অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে লাস্টের ভিডিওতে। তো এখন আছি আমরা হাউস বোটে, আর এখন বাজে সকাল 8:30। আর আমি আর মামপাতি কিন্তু সকালবেলা উঠেই রেডি হয়ে গেছি, কারণ আমাদের হাউস বোটেও বেশ কিছু ফটোস ভিডিওস তো তুলতেই হবে। আর তারপরে কিন্তু আমাদের আবার শিকারা রাইডও আছে, আমরা যাব ফ্লোটিং মার্কেটে। তো বাইরে বেরিয়ে দেখছি এত সুন্দর একটা পরিষ্কার আকাশ, আর সাথে সুন্দর এই ডাল লেক। গতকালের আবহাওয়াটা কিন্তু একটু মেঘলা টাইপ ছিল, বাট আজকে কিন্তু একদম পরিষ্কার আকাশ। আর এই যে দেখো শিকারা কিন্তু অলরেডি চলছে, সবাই বেরিয়ে গেছে মার্কেটের জন্য, তো আমরাও যাব। তো তার আগেই দেখছি যে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু দিয়ে দিয়েছে। তো চলো তোমাদের সাথেও দেখাই কি ব্রেকফাস্ট দিয়েছিল আমাদেরকে। তো দিয়েছিল পোহা, আর এই দিকে ছিল ব্রেড বাটার জ্যাম, মানে যে যেরকমটা খাবে। তো ফার্স্টে চলো ব্রেকফাস্টটা করেই নিই, তোমাদেরকে পরে বাইরেটা দেখাচ্ছি। নিয়ে নিয়েছি যে যার পছন্দ মতো খাবার। তো আমি পোহাই নিয়েছিলাম, খাবারের টেস্ট ভালোই ছিল, বাট আন্টির হাতের রান্না মিস করছিলাম। তো খেতে খেতে দেখছি একজন দাদা কিন্তু স্যাফরানের ক্রিম নিয়ে চলে এসছে। মানে এই অপশনগুলো কিন্তু তোমরা হাউস বোটে পাবেই। তো এখন ব্যাপারটা হচ্ছে আসল স্যাফরানটা চেনার। তো সব কিছু বিচার বিবেচনা করে মনে হলো যে না, এটা ঠিকই আছে আমাদের। তো তারপরে কিন্তু আমরা দুজনেই দুবারের জন্য কিন্তু নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমি কিন্তু বসে পড়েছি ফটো তুলতে। মানে এত সুন্দর একটা জায়গা, ফটো না তুললে কিন্তু মিস। আবার কবে আসবো বা আসতে পারবো কি না এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো যতটা আমরা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি, আর তোমাদের সাথেও কিন্তু পুরোটাই শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এইদিকে ততক্ষণে আমাদের শিকারাও চলে এসেছে, আর আমরা উঠেও পড়েছি 5 জন একটাই শিকারাতে। যথেষ্ট কমফোর্টেবল ছিল, বাট একটু ভয়ও লাগছিল যখন এপাশ ওপাশ হচ্ছিল। মানে জলের ডেপটা কিন্তু অনেকটাই ছিল, আর চারিদিকটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আর এই যে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমাদের কিন্তু খুবই ইচ্ছে ছিল সেই কাশ্মীরি ড্রেসটা পরে শিকারাতে ছবি তোলার, বাট সেখানে সেই অপশনটা আমাদের কাছে ছিল না। মানে যারা সেগুলো ভাড়া দেয় সেখান অবধি পৌঁছোয়নি, ওই জন্য আমরা পারিনি সেটা নিতে। তো যাই হোক, এটাই আমাদের ভরসা শাড়ি, তো ওই জন্যই এনেছিলাম মেনলি। তো ভাইরাল সেই ফ্রুট চাট চলে এসেছে আমাদের শিকারার কাছে, আর এটা কিন্তু খুবই ফেমাস এখানকার। 2 রকমের প্লেট ছিল, বড় প্লেট ছোটো প্লেট, মানে 100 টাকা 200 টাকা। তো আমরা বড় প্লেটটাই নিয়েছিলাম, যেহেতু সবাই মিলে খাবো। তো সব রকমের ফলই ছিল সেখানে, তো সেগুলোই মেনলি কেটে দেবে, প্লাস ওপর দিয়ে একটা ফ্যাট মশলা ছিটিয়ে দিল, এটাই আর কি। তো ফ্লোটিং মার্কেটের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো শিকারা রাইড বলতে কিন্তু এটাই বোঝায়, মানে হাউস বোট থেকে তোমাকে ফ্লোটিং মার্কেটে ছেড়ে দেবে, দেন ওখানে কিছু কেনাকাটা করার থাকলে তুমি করলে, দেন আবার হাউস বোটে তুমি চলে গেলে। তবে এখানে কিন্তু আরেকটা অপশনও আছে, তুমি চাইলে একেবারে তোমার লাগেজপত্র নিয়ে তুমি বেরিয়ে যেতে পারো, তোমাকে কিন্তু তাহলে ফ্লোটিং মার্কেট থেকে দেন একদম গেটেই তোমাকে ছেড়ে দেবে। কিন্তু আমরা সেটা করিনি, কারণ আমরা 5 জন ছিলাম, লাগেজপত্র রাখারও সেভাবে জায়গা হতো না, আর আমরা ড্রেসও চেঞ্জ করার ছিল, ওই জন্য আমরা বলেছিলাম যে হাউস বোটেই নামিয়ে দিতে, সেখান থেকেই আমরা একদম লাগেজপত্র নিয়ে ড্রেস চেঞ্জ করে একদম গেটে চলে যাব। তো এই যে দেখো ফ্লোটিং মার্কেট। তো চলো ফ্লোটিং মার্কেটে চলে এসেছি। মানে আমাদের শিকারা থেকে এই দোকানটাতে দেখিয়ে দিল, মানে ড্রাই ফ্রুটস নেওয়ার জন্য, কিন্তু আমরা নিয়েছি অনেক। তো দেখতে আসলাম, তাও অনেক কিছু আছে। इसको हम बोलते हैं ट्रैफिक जाम। इससे पूरे कोलकाता में ट्रैफिक जाम हो जाएगा। आपके यहाँ पे यूजुअली परफ्यूम्स आते हैं ना, দোকানে ঢুকেছি, এতগুলো পারচেস করা হয়ে গেল। খাওয়া নিবে মামপাতি, ঘুরতে আসো ফকির হয়ে যাও, ওইটাই হচ্ছে মেন। এর পাশেই ছিল আরও একটা শলের দোকান। তো জাস্ট গেছিলাম ভিজিট করতে, কিন্তু প্রাইস অত্যন্ত হাই ছিল, আর একটুও কমাবে না, ওই জন্য আমরা কিছু নিইনি। দেন আবার উঠে পড়েছি আমরা আমাদের শিকারাতে। আর এটা শুয়ে গেছে, কত আরাম। হাউস বোটে যাওয়ার পথে আমাদের শিকারের কাছে কিন্তু আরেকটা অর্নামেন্টসের নৌকো চলে এসেছে, আর কালেকশনগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল, আমার বেশ ইউনিক লাগছিল, ওই জন্য আমি কিন্তু নিয়েও নিয়েছিলাম। মানে তখন নিইনি, যখন আবার রেডি হয়ে লাগেজপত্র নিয়ে বেরোচ্ছিলাম তখনও দেখছি ওরা দাঁড়িয়ে ছিল, তখন নিয়েছিলাম। তো আমার একটা মামপাদের একটা নিয়ে নিয়েছিলাম। তো তারপর একদম গাড়িতে উঠে ভিডিওটা করছি, কারণ মাঝখানে অনেক গন্ডগোল হয়ে গেছিলো। মানে আমার ট্রলি পুরো ডাল লেকে পড়ে গেছিলো, মানে গেটের মুখে, ওই জন্য ওঠাতে পেরেছিলাম। যাই হোক, অনেক ঝামেলা করে উঠে গেছি আমরা গাড়িতে। আমাদের দাদা কিন্তু অনেকক্ষণ আগেই গেটের কাছে দাঁড়িয়েছিল। তো যেতে যেতে আমার একটু খিদে পেয়ে গেছিলো, তখন মোটামুটি 1টা বেজে গেছিলো। আর অনেক দিন ধরে আমি মোমো খেতে পাচ্ছিলাম না, ওই জন্য আমার খুব পাগল পাগল লাগছিলো, বলছিলাম আমি মোমো খাবো আজকে।
তো দেখছিলাম এই রেস্টুরেন্টটাতে মোমো বাইরে লেখা ছিল যে মোমো পাওয়া যায়, তো ঢুকে গেছিলাম। গিয়েই ফার্স্টে জিজ্ঞেস করেছি মোমো পাওয়া যায় তো বললো হ্যাঁ পাওয়া যায়। সবারই খিদে পেয়ে গেছিলো, কারণ সেই 9টার সময় আমরা ব্রেকফাস্ট করেছিলাম, এখন মোটামুটি 1:30-2 বেজে গেছে। তো সবাই খেতে বসেছি। ওইদিকে মামপাদিরা তো ননভেজ খাবে না, তো মামপাদিদের অপশানটা এখানে ছিল না জন্য মামপাদিরা আবার অন্য পাশের রেস্টুরেন্টটাতে গেছিলো দেখতে। তো এখানে মোমো পাওয়া যাবে জন্য মোমো আর স্যান্ডউইচ আমার আর অনেক জন্য অর্ডার করে দিয়েছিলাম। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালোই লাগছিলো, রাস্তার মানে হাইওয়ের একদম সাথেই ছিল লাগোয়া, বাট মনে নেই আমার রেস্টুরেন্টটার নামটা কি বা লোকেশনটাও কি। আমাদের অর্ডার চলে এসছে, যে স্যান্ডউইচ আর ওইদিকে মোমো, খেতে কিন্তু ভালোই ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়েছি, আর এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আবার যাচ্ছি পেহেলগাঁওয়ের দিকে। আর এইগুলো কিন্তু সব সর্ষে ক্ষেত, আশা করি দেখেই বুঝতে পারছো। তো অন্যদিকে কিন্তু স্যাফরানের ক্ষেতও ছিল, সেটাও আমরা দেখেছি। আর যাওয়ার পথেই কিন্তু আমাদের এই ব্যাট ফ্যাক্টরিগুলো পড়ে গেছিলো, তো ওখানেই নেমে গেছিলাম ওর জন্য ব্যাট নিতে। কারণ এটা কিন্তু অনেকেই জানো যে পেহেলগাঁও যাওয়ার পথেই কিন্তু এই ব্যাট ফ্যাক্টরিগুলো পড়ে, অনেক রয়েছে পরপর। তো আমরা তার মধ্যে একটাই নেমে গেছিলাম। আর এখান থেকে কিন্তু সমস্ত ব্যাটের ম্যানুফ্যাকচার হয়, প্লাস সমস্ত জায়গায় যায়, ইভেন খেলোয়াড়দের ব্যাটও কিন্তু এখান থেকেই সাপ্লাই হয়। তো এই যে দেখো ফ্যাক্টরি, আর কাঠগুলো রাখা ছিল র কাঠ, ওখান থেকে কিন্তু কেটে কেটে সব আবার মানে মেশিনের মাধ্যমে ব্যাট তৈরি হবে। কাশ্মীরি উইলো গাছের এগুলো কাঠ। ব্যাটের কারখানায় এখান থেকে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ব্যাট যায়, সিএটের ব্যাট ট্যাটগুলো কিছুই না, এখান থেকে তৈরি হয়, লেভেলিং করে করে এ হয়। চলো দেখি তোমার জন্য কি ব্যাট আছে। অদ্ভুত না, এগুলো না আসলে দেখা যায় বলো, এগুলো ইউনিক জিনিস না। সেখান থেকে ব্যাট নেওয়ার পর আমরা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জায়গায় নেমে পড়েছি। তো আশা করি দেখে বুঝতে পারছো যারা গেছো, এখানে আপেল জুস পাওয়া যায়, মানে গ্রিন অ্যাপেলের জুস। তো এখন তো আপেলের সিজন নয়, সবাই জানো, কিন্তু আগের বছরের অ্যাপেল কিন্তু স্টোর করা রয়েছে। আর এই যে দেখো অ্যাপেল গাছ দেখতে পাচ্ছ, এখন কিন্তু ফুল নেই, ফুল কিছুদিন আগে পর্যন্ত ছিল, এখন ফুল ঝরে গিয়ে ছোটো ছোটো কিন্তু আপেল হয়েও গেছে। তো এখানে পরপর এরকম কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে, যেখানে অ্যাপেলের সমস্ত কিছু মানে র অ্যাপেলের পাওয়া যায়, আচার, জুস সব কিছু। তো এখানে আমরা মেনলি অ্যাপেল জুসটাই দেখতে এসেছি, কারণ ফেমাস এখানকার এই অ্যাপেল জুসটা না খেলে কিন্তু মিস। তো চলো দেখা যাক কীভাবে আমাদেরকে বানিয়ে দেয়। আর এই সমস্ত চারিদিকে কিন্তু বিভিন্ন সুন্দর ডেকোরেশন করাও ছিল। এই যে দেখো মেশিন, আর যে আপেলগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু আগের বছরেরই স্টোর করা। তো এখন কিন্তু আমাদের চোখের সামনেই আমাদের কিন্তু জুস বানিয়ে দেবে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কীভাবে বানাচ্ছে সেটা। थोड़ा सा टेस्ट करवाइए इसे को, ये थोड़ा टेस्ट करिए पूरा के देखो बोललाम तो दादा देखेगा जैन खाবে না जैन बोललाम देखी खाई कि ना। मिर्चा खोट गई अरे अपल का जूस সুন্দর আমাদের গ্রিন অ্যাপেলের জুস। সত্যি কথা বলতে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, অ্যাকচুয়ালি আপেল আমার ফেভারিট নয়, ওদের তো খুবই ভালো লেগেছে। তো বেশ কিছু আচারও আমাদেরকে দেখিয়েছিল, তো সেখান থেকে নিয়েও নিয়েছি 2 রকমের। তো এরপরে আমরা কিন্তু ঢুকে পড়েছি পেহেলগাঁওয়ে। দেখে বুঝতেই পারছো এই যে নদীটাই হচ্ছে পেহেলগাঁওয়ের বিশেষত্ব, মানে মেনলি এই নদীটাকে কেন্দ্র করেই কিন্তু একটা সুন্দর পাহাড়ি গ্রাম। তো চলো এগিয়ে যেতে যেতে আরও সুন্দর সুন্দর জিনিস চোখে পড়বে, তোমাদেরকেও সেটা দেখাবো। ছবি ছবি গো, ছবি গো ইয়ারা, এই ভ্যালিটা একদম পুরো ছবি। তোমরা আশা করি অনেকেই জানো যে পেহেলগাঁও থেকে কিন্তু অমরনাথের যাত্রাটা শুরু হয়। তো এটাই কিন্তু সেই জায়গাটা যেখান থেকে কিন্তু যাত্রা শুরু হয়। এই যে শেড দেওয়া যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ সেগুলো দিয়েই চলছে, এখান থেকে সমস্ত কিছু চেকিং হয়। এখান থেকে কিন্তু এই জায়গাটা সোনমার্গ থেকেও কিন্তু অমরনাথ যাত্রা করা যায়, তোমাদেরকে সেটা আগের ব্লগেই বলেছি আর জায়গাটাও দেখিয়েছি, কেউ দেখে না থাকলে দেখে নিও ব্লগটা। জানি না কোনোদিন অমরনাথ যাত্রা হবে কি না বা এখানে আবার আসতে পারবো কি না, বাট এই জায়গাটা থেকে কিন্তু সত্যি খুব ভালো লাগলো। দীর্ঘ একটা লম্বা জার্নির পর আমরা আমাদের পেহেলগাঁওয়ের হোটেল রুমে চলে এসেছি। তো মেন মার্কেট থেকে একটু দূরে ছিল এটা। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নেই। আর আজকে তেমন কোথাও যাওয়ার নেই, জাস্ট লোকাল মার্কেটে একটু যাওয়ার প্ল্যান রয়েছে।
আগামীকাল আমাদের পেহেলগাঁওটা ঘোরার কথা রয়েছে। তো আকাশ কিন্তু ভালোই মেঘলা হয়ে গেছে, এখন মোটামুটি 5:30 বাজে। তো আমরা ভাবছি এখন একটু গাড়ি নিয়ে লোকাল যে মার্কেটটা রয়েছে সেখানেই যাব। তো এখন কিন্তু হালকা বৃষ্টিও পড়ছে আর একটু ঠান্ডাও লাগছে এই সাইডটাতে, মানে এতদিন তো প্রচণ্ড গরমেই কাটিয়েছি, কিন্তু এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে, ওই জন্য আমি জ্যাকেটটাও পরে নিয়েছি। আর বৃষ্টি কিন্তু হচ্ছে। তো আমরা চলে এসেছি এখন মার্কেটে। তো চলো পেহেলগাঁও মার্কেটটাই তোমাদেরকে একটু দেখাই, কারণ বেশি দূরে যাওয়াও যাবে না, বৃষ্টি হচ্ছে। এখন মার্কেটটা ঘুরে নিচ্ছি, কারণ কালকে আমরা পেহেলগাঁওটা ঘুরে আমরা কিন্তু রাতেই বেরিয়ে যাব, কারণ পরের দিন ভোরবেলা আমাদের ট্রেন রয়েছে। আর পেহেলগাঁও ঘোরার জন্য কিন্তু আমরা আলাদা গাড়ি বুকিংও করেছি, কারণ আমরা যে গাড়িতে এসেছি সেটাতে কিন্তু যাওয়া যাবে না। তো দেখা যাক কী হয়। আর এইদিকে একটা কুকুজের দোকানে চলে এসেছিলাম, বাড়ির জন্যই কিছু কেনাকাটা করছিলাম। তো এখন আমরা রাতে ডিনার করতে চলে এসেছি। তো রাতে ডিনারে ভাত, চিকেন আর সবজি ছিল। খাবার দাবারের টেস্ট মোটামুটি ছিল, কিন্তু চিন্তাটা হচ্ছিল এটাই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর পাহাড়ি এলাকাতে এত বৃষ্টি, সেভাবে ঘুরতে যাওয়া যাবে কি না খুবই চিন্তিত ছিলাম। আর যা চিন্তা তাই কাজ। সকালবেলা দেখো আমরা বেরিয়ে পড়েছি, কারণ রাতের বেলাতে আর কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। মানে সারা রাত ধরে এত বৃষ্টি হয়েছে যে সকালবেলাতে আমরা ঠিক করি যে না, আমরা এবার বেরিয়ে যাব জম্মুর উদ্দেশ্যে, কারণ পাহাড়ি এলাকায় বৃষ্টি হচ্ছে, কখন কি হবে বলা যায় না। কালকে যেহেতু আমাদের ট্রেন রয়েছে ভোরবেলাতে, আমরা সেই জন্য রিস্ক নিইনি, কারণ এখান থেকেও জম্মু যেতে মোটামুটি 8 ঘন্টা টাইম লাগবে, ওই জন্যই আমরা বেরিয়ে গেছি। তো যাওয়ার পথে যেগুলো দেখা যায় আর কি, তো অনেক কিছুই বাকি রয়ে গেল, যেমন বেতাব ভ্যালি, মিনি সুইজারল্যান্ড, সব কিছুই। জানি না আবার কবে আসতে পারবো। মেনলি পেহেলগাঁওটা ঘোরা আমাদের ইনকমপ্লিট থেকে গেল এই ট্রিপে। যাই হোক, যতটুকুটা ঘুরেছি অনেক সুন্দরভাবে ঘুরেছি, অনেক মেমোরিজও আমাদের সাথে থাকলো। তো আমরা কিন্তু পৌঁছে গেছি জম্মুতে। আর জম্মুতে পৌঁছে আমরা অনেক হোটেল রুমস খুঁজেছি, বাট মানে কোথাতেও সেভাবে অ্যাভেলেবেল ছিল না। শেষমেশ আমরা কিন্তু এই আশ্রমটাতে, এটা কিন্তু ভগবানের কৃপা বলতে পারো, যে শেষ দিনটা ভগবানের সাথে থাকার মতো একটা সৌভাগ্য হয়েছে। ফ্রেশ হয়ে আবার কিন্তু বেরিয়ে পড়েছি মন্দির দর্শনে। চারিদিকে অনেক মন্দির ছিল, অনেক ঠাকুরের মন্দির ছিল, তো সেইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। মানে পেহেলগাঁওয়ে গিয়েও কিছু জায়গা দেখতে পারিনি, ওই জন্য সবার মনটাই কিন্তু একটু খারাপ ছিল। বাট এখানে এসে সত্যি বলছি মনটা একদমই শান্ত হয়ে গেল, আর খুব মানে ফিলিংসটাও খুব ভালো হচ্ছে। এটা কিন্তু জম্মুতে একটা খুব ভালো থাকার জায়গা, তোমরা যদি কেউ যাও অবশ্যই এখানে থাকতে পারো। এটা স্টেশন থেকে বেরিয়ে রাস্তার ওপারেই রয়েছে। মানে যেদিন আমরা গেলাম এই রাস্তাটা দিয়ে, মানে শুরুর ব্লগটা যদি কেউ দেখে থাকো তাহলে দেখে থাকবে। মানে রাস্তাটা পেরিয়ে আমরা যে রাস্তাটা গলিটা ধরে আমরা আমাদের গাড়িটা ধরতে গেছিলাম, তার মুখেই ছিল এই মন্দিরটা। মন্দির দর্শন করে পাশে একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম। তো সেখানে সব কিন্তু ভেজই ছিল। আমি ধোসা নিয়েছিলাম আর মামবাদি পরোটা নিয়েছিল। তো আমরা ফার্স্টে 3 জন খেয়ে গেলাম, এরপর অনি আসবে। তো আজকে রাতটা আমরা এই আশ্রমেই কাটিয়ে কালকে ভোরেই কিন্তু আমাদের ট্রেন রয়েছে হামসফর, যেটা দিল্লি পর্যন্ত যাবে। দেন দিল্লি থেকে কিন্তু আমাদের মালদা পর্যন্ত আবার রাত্রেবেলাতে ট্রেন রয়েছে। তো এই ব্লগটাই কিন্তু লাস্ট ব্লগ, আর কাশ্মীর সিরিজ এখানেই শেষ হলো। তো তোমাদের কেমন লাগলো ব্লগগুলো অবশ্যই জানিও। আর আমাদের জার্নি কিন্তু খুবই ভালো ছিল, খুব এনজয়েবল ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো ব্যাপারে কোনো ডিটেলস লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমি আমার নিজের মতো করে দেওয়ার চেষ্টা করব। এখন শুধু বাড়ি যাওয়ার তাড়া, ট্রেন জার্নি যেন শেষই হচ্ছে না। তো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি অন্য একটা সিরিজ নিয়েও কিন্তু তোমাদের সাথে হাজির হচ্ছে। তো দেখা হবে অন্য সিরিজে। বাই বাই।